বাসা কই? ভাই আমি ওই যে পঞ্চগড় থেকে সাকিল বলতেছিলাম। আমার আবার কারেন্ট চলে গেলো, ইন্টারনেট প্যাক কিনলাম, কিনে আপনার হচ্ছে ইয়েতে জয়েন করলাম। আমার বাসা সিলেক্টেড। আজকে একটা ক্লাস করাবে, এই যে ভাই বলছিল, ওই ঢুকলাম আর কি। দেখি এখন তো আমরা ওই তিনজনই, আর কেউ নাই। হুম। এই যে আমার কারেন্ট চলে গেলো হঠাৎ করে, এখন আবার হঠাৎ করে চলে যাওয়ার পর আমি ইন্টারনেট কিনলাম আবার। ও আচ্ছা, ইনভাইট করেন, ওনারা কি বলে শুনি। হুম। কই আমি আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা। সালাম বা- আলাইকুম। বাকিরা তো এখনো জয়েন দিতেছে না। তো টাইম দেওয়ার পর সবাই আসে না কেন? যাই হোক, না আসলে আমরা শুরু করি, ক্লাসটা রেকর্ড থাকবে, ওখান থেকে বাকিরা দেখে নেবে, ঠিক আছে? আমি বলছিলাম জি। সবাইকে যে একটা ক্লাস আপনাদেরকে ফ্রি করানো হবে। সো আজকের ক্লাসটা আপনাদের জন্য ফ্রি করানো হবে। So, আজকে হচ্ছে ওয়েব ডিজাইনের ফার্স্ট ক্লাসটা আপনাদের সবার জন্য ফ্রি থাকবে। সো বেসিক এসটিএমএল। সো এসটিএমএল মানে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করব তখন আমাদের অনেকগুলো কোডিং লিখতে হয়। সো কোডিং লেখার জন্য মনে করেন যে আমাদের টেক্সট এডিটর দরকার। আমরা যখন মেসেঞ্জারে যখন টাইপ করি, একটা ডেসক্রিপশন বক্সের মতো থাকে না? সো আমাদের কোডিং জি। গুলাও মানে এসটিএমএল এর ভাষায় ওটাকে বলে কোডিং। সো কোডিং গুলো লেখার জন্য কি আমাদের কিছু টেক্সট এডিটর দরকার। আর এখানে যারা ফোন থেকে কাজ করবেন তারা হচ্ছে একুড নামে একটা সফটওয়্যার আছে, ওইটা নামাই নেবেন। আর যারা ল্যাপটপ বা পিসি থেকে কাজটা করবেন তারা হচ্ছে একটা হচ্ছে ব্র্যাকেটস আর একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এই সফটওয়্যার দুটোকে নামাই নেবেন ডিজাইন করার জন্য। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের কোডিং গুলো লেখার জন্য, আমাদের কি ট্যাগ গুলো লেখার জন্য, আমরা যখন কোনো একটা ডিজাইন করব তখন হচ্ছে আমরা সবকিছুকে ট্যাগ দিয়ে ডিজাইন করতে হবে। ট্যাগ লেখা বিভিন্ন ধরনের ট্যাগ আছে, তো সেগুলো লেখার জন্য কি আমাদের তিনটা সিনট্যাক্স ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে লেস দেন, এটাকে বলা হচ্ছে লেস দেন। এরপর হচ্ছে এটা গ্রেটার দেন, আর একটা হচ্ছে কি স্ল্যাশ চিহ্ন। So, আমরা একটু পর কাজ করলে বুঝতে পারবো। So, আমি যদি একটু সাপোজ এখানে বুঝিয়ে দিই সরাসরি যে আমি যদি একটা ফাইল তৈরি করি এখানে আপনাদের ফ্রি সেমিনারের জন্য, যে ধরেন ক্লাস ফাইল, আমি এখানে এই পেজের ভিতরে আমি এখানে একটা ফাইল নিলাম, যে নিউ ফোল্ডারে গিয়ে এখানে একটা ফোল্ডার নিলাম। সো এটা নিলাম যে ফ্রি সেমিনার ফ্রি ক্লাস নামে একটা কি ফাইল নিলাম। সো এর ভিতরে আপনারা যারা পিসি থেকে যে কাজটা করবেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে একটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর এখান থেকে একটা কি টেক্সট ডকুমেন্ট নেবেন। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এটাকে কি রিনেম করবেন। যাদের এই অপশনটা আসবে না আমাকে বলবেন, আমি এই কাজটা করে দেব। আর যারা ফোন থেকে করবেন ফোনে ওই সেম ভাবে কথাটা লিখবেন, সেম ভাবে ওখানে আপনাদের অপশন দেয়া থাকবে। সো এখানে লিখবেন যে INDEX ইন্ডেক্স ডট HTML ইন্ডেক্স ডট HTML কথাটা কি আমার লেখা দিতে হবে। সো এরপর আমি আমার কিন্তু এটা অলরেডি একটা মোটামুটি একটা ওয়েবসাইটের আকার ধারণ করছে। সো আমি যদি এখন এটা ব্রাউজারে ওপেন করি, আমার ক্রোম ব্রাউজারে ওপেন করব, এই যে দেখেন আমার এখন পর্যন্ত এটা ওয়েবসাইটটা মোটামুটি তৈরি হয়েছে, কিন্তু এখন কি আমার একটা সম্পূর্ণ স্পেসটা খালি আছে। সো এর আগে যদি আমি এটা একটু ব্র্যাকেটস ওপেন করি, মানে টেক্সট এডিটরের কথা কি আমি আপনাদেরকে আগে বলছিলাম যে কি আমাদের এডিট করার জন্য কি টেক্সট এডিটর দরকার। সো আমার এখানে টেক্সট এডিটর নামানো আছে। আমি এটা ব্র্যাকেটসে কাজটা করব, সম্পূর্ণ কাজটা ব্র্যাকেট সফটওয়্যারের ভিতরে। সো সেক্ষেত্রে আমার ফার্স্টে যে জিনিসগুলো জানতে হবে, আমাদের ট্যাগগুলো লেখার জন্য দুইটা তিনটা সিনট্যাক্স ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি লেস দেন, এটাকে বলা হচ্ছে লেস দেন। এরপরে হচ্ছে একটা গ্রেটার দেন, এরপর আরেকটা হচ্ছে স্ল্যাশ চিহ্ন। এই তিনটা সিনট্যাক্সের মাধ্যমে কি একটা ট্যাগ গঠন করা হয়। ট্যাগ হচ্ছে আবার
দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে কি ডবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগটা যদি আমরা একটু দেখি, আইএমজি এটা হচ্ছে একটা কি সিঙ্গেল ট্যাগ। এই যে দেখেন সিঙ্গেল ট্যাগ লেখার নিয়ম হচ্ছে যে একটা লেস দেন দিবেন, তারপরে কি একটা গ্রেটার দেন দিবেন, তারপরে কি ট্যাগের নামটা লিখবেন ইমেজ। আইএমজি এটা হচ্ছে একটা ট্যাগের নাম, ইমেজ ট্যাগ। এরপর হচ্ছে ট্যাগ, আরেকটা হচ্ছে ডবল ট্যাগ। ডবল ট্যাগের ভিতরে একটা ওপেনিং পার্ট থাকে আর একটা হচ্ছে কি আমাদের ক্লোজিং পার্ট থাকে, মানে এই ট্যাগটা এখান থেকে শুরু এখান থেকে শেষ। তো সেটার জন্য এখানে একটা পি ট্যাগ নেব, পি ট্যাগ এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। এই যে পি ট্যাগ এটা হচ্ছে ওপেনিং পার্ট, আর ক্লোজিং পার্টটা লেখার জন্য কি করতে হয়, আমাদের একটা স্ল্যাশ চিহ্ন বেশি দরকার হয়। আমি যদি একটু জুম করি তাহলে আরো বুঝতে পারবেন। এই যে একটা হচ্ছে ওপেনিং পার্ট, এটা হচ্ছে ওপেনিং পার্ট, আর একটা হচ্ছে এটা কি আমাদের ক্লোজিং পার্ট। আমি আজকে বলছিলাম যে আমি আজকে ক্লাসে আপনাদেরকে কিছু কাজ করেও দেখাবো। আমরা এতটুকু জিনিস বুঝলাম। সো এখন আমাদের HTML দিয়ে আমরা এটা ডিজাইন করব, মানে কি একটা ওয়েবসাইট, ছোটখাটো কি একটা ওয়েবসাইট ডিজাইন করব। সো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে যে জিনিসটা জানবো, আমি ট্যাগগুলো কেটে দিলাম। ওকে, আচ্ছা আমি ট্যাগগুলো এখানে লেখাই থাকুক, সমস্যা নেই। সো এরপরে সাপোজ আপনি ধরেন যে আপনি একটা মানুষ, HTML এটা একটা কি একটা হচ্ছে ওপেনিং পার্ট। এই যে ডবল ট্যাগ আমরা কি একটু আগে শিখছিলাম যে ডবল ট্যাগ, ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডবল ট্যাগ আর একটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। এটা সিঙ্গেল ট্যাগ, এটা হচ্ছে ডবল ট্যাগ। সো HTML আপনি মনে করেন একটা মানুষ, সো আপনি পুরো মানুষটারে ধরেন যে একটা HTML, মানে আপনি আপনার কথাই চিন্তা করেন যে পুরো মানুষটা হচ্ছে কি HTML। এরপর হচ্ছে এই যে HTMLটা এটার হচ্ছে কি দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে কি আপনার মানুষের যেরকম একটা হেড পার্ট থাকে, আর একটা হচ্ছে কি আপনার একটা মাথার পার্ট, আর একটা হচ্ছে কি সম্পূর্ণ বডি পার্ট, মানে আপনার কাঁধ থেকে পা পর্যন্ত একটা পার্ট, আর একটা হচ্ছে কি আপনার শুধু মাথার পার্ট। সো ওইটাও আমরা এখানে সেম ভাবে লিখবো, যে এখানে একটা লিখবো কি হেড পার্ট, HEAD হেড পার্ট, হেড পার্টটা লিখবো। এরপরে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে কি একটা বডি পার্ট, BODY বডি। এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। আমার এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যে এটা একটা লিখলে আর একটা ট্যাগ অটো কাজ করে আর কি। স্যার যদি নোটপ্যাডে আমরা কাজটা করতাম তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতেন, ঠিক আছে। সো একটা হচ্ছে কি আমাদের হেড পার্ট আর একটা হচ্ছে কি আমাদের বডি পার্ট। এটা সম্পূর্ণ এই যে HTMLটা একটা হচ্ছে মানুষ, সম্পূর্ণ একটা মানুষ। সো এটার কি একটা হেড পার্ট আর একটা হচ্ছে কি বডি পার্ট। সো আমরা যত কিছু ডিজাইন করব আমরা সবকিছুই কি আমরা কি বডির ভিতরে, আমরা যখন কিছু খাই সেটা কিন্তু আমাদের বডির ভিতরে থাকে না, আর মাথার ভিতরে কি সব ব্রেন থাকে, তাই না। সো সাপোজ এখানে আমরা হেড পার্টও কি আমাদের এইভাবেই কাজ করে। হেড পার্টের ভিতরে আমরা কি করব, যে দেখেন আমি যদি আমার এই যে ব্রাউজারটা ঢুকে, এই যে ব্রাউজারটা কি এখানে নাম আছে index.html, আমি যদি এখানে ইউটিউবটা ওপেন করি, এখানে যদি আমি ইউটিউবে ঢুকি youtube.com এ, দেখেন আমার কিন্তু এটা ইউটিউবের নামটা শো করে উপরে, আর এখানে আমার ওয়েবসাইটের নামটা শো করছে কি index.html। সো ফার্স্টে আমার কি করতে হবে, যে ইউটিউবের মতো কি আমার ওয়েবসাইটের নামটাও কি চেঞ্জ করা শিখতে হবে। সো আমি ইউটিউবটা কেটে দিলাম, এই যে দেখেন ইউটিউবের নামটা আসছে। সো আমরা চাইতেছি কি আমাদের ওয়েবসাইটে যদি কেউ ঢুকে, আমাদের ওয়েবসাইটের কি একটা নাম থাকা দরকার। সো আমাদের ওয়েবসাইটের নামটা দেওয়ার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে হেড পার্ট, আমার যে মাথার যে পার্টটা আছে যেটা ব্র্যান্ডের পার্ট, সো ওই পার্টের ভিতরে একটা টাইটেল নামে একটা ট্যাগ নেব, টাইটেল TITLE টাইটেল ট্যাগ নেব। এটা হচ্ছে একটা ডবল ট্যাগ, একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে কি ক্লোজিং পার্ট। এটা হচ্ছে ওপেনিং পার্ট বলে, আর এটা কি ক্লোজিং পার্ট। ক্লোজিং পার্ট লেখার নিয়ম হচ্ছে কি আমরা একটা স্ল্যাশ চিহ্ন বেশি ব্যবহার করব, এটাই হচ্ছে নিয়ম। সো টাইটেল ট্যাগের ভিতরে আমি এখানে আজকের ক্লাসটার নাম দেব, যে আমি যদি চাই এটার নাম দেব ইউটিউব লেখা দিলাম। সো আমি যদি এখন আমার ওয়েবসাইটে ঢোকার পরে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা সেভ করার যে নিয়মটা সেটা হচ্ছে এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে কি এখানে সেভ, আর আমি এটা কিবোর্ড শর্টকাট করতেছি যে Ctrl+S দিয়ে সেভ করতেছি। আর যারা ফোন থেকে করবেন এখানে একটা বাটন পাবেন যে সেভ এর মতো দেওয়া থাকবে, ওইটা ক্লিক করলে কি ওটা হলুদ হয়ে থাকবে, ওইটা ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে অটো, ওখান থেকে ব্রাউজারে ঢুকতে পারবেন। সো আমি যদি এখন আমার ব্রাউজারে রিলোড দেই, এই যে দেখেন আমার ব্রাউজারটার নাম হয়েছে কি ইউটিউব। এই যে একটু খেয়াল করেন সবাই, আমার এখানে নাম দিয়েছে কি ইউটিউব, মানে আমার এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে কি একটা ইউটিউব নামে পরিচিত, মানে ইউটিউব নামে কি একটা ওয়েবসাইট হয়ে গেছে। সো এখন আমি যে কাজটা করব, আমি চাইতেছি যে আমার এই যে বডি পার্টটা আছে, এই বডি পার্টের ভিতরে এই যে পার্টটা আছে এটারে বলে বডি পার্ট। সেই বডি পার্টের ভিতরে আমি এখন কি কিছু লিখবো। সো কিছু লেখার জন্য আমার ফার্স্টে কি করতে হবে, যে বডি পার্টটা আছে বডি পার্টের ভিতরে, এই পার্টটার ভিতরে আমি যত কিছুই লিখি না কেন
সবকিছুই কি আমার এই পার্টের ভিতরে লিখতে হবে। সো এই পার্টের ভিতরে লেখার জন্য আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, আমি এখানে একটা H1 নামে ট্যাগ নিব। এটা হচ্ছে একটা ডবল ট্যাগ H1, এটা হচ্ছে একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। সো আমি এখানে লরিমের একটা প্যারাগ্রাফ নিব, বা এখানে যদি আমি যদি কিবোর্ড শর্টকাট করি লরিম, আপনি ইংলিশে যা কিছু আপনার ইচ্ছা মতো লিখে দেবেন। আমি এটা শর্টকাট করতেছি, H1 দিয়ে আমি একটা লরিম প্যারাগ্রাফ নিলাম যে লরিম ইম্পোজ ডলার সাইন। সো আমি যদি এখন আমার ওয়েবসাইটে রিলোড দেই, সাপোজ দেখেন সবাই একটু খেয়াল করেন, আমার ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে আমি যদি এখন আমার ওয়েবসাইটে রিলোড দেই, যে দেখেন লরিম ইম্পোজ ডলার সাইট নামে কি আমার একটা লেখা এখানে অনেক সুন্দরভাবে চলে আসছে। সো এরপরে আমি যদি চাই যে এই লেখাটা আমি যদি একটু জুম করে আমার স্ক্রিনটা, এই যে স্ক্রিনটা আমার জুম করলাম, এখন যদি চাইতেছি যে আমি এই লেখাটার থেকে নিচে কি আরেকটা ছোট লেখা আসবে, এই লেখাটা আমার এত বড় আমার ভালো লাগে না, সো আমি চাইতেছি কি এখানে একটা ছোট লেখা আসবে। তার আগে আমার ওয়েবসাইটের ভিতরে কি একটা সুন্দর ডিজাইন করা দরকার, যে এখান থেকে একটা কি আমার নাম দৌড়াবে এখান থেকে। সো সেই জিনিসটা করার জন্য আমরা এখানে একটা মার্কিউ নামে ট্যাগ নিব। এই যে বডি পার্টটা আছে এটার পর এখানে একটা মার্কিউ নামে ট্যাগ নিব। এটার ভিতরে কি আমার ফার্স্টে যেটা দিতে হবে এটা হচ্ছে কি লেস দ্যান দিতে হবে, তারপর এখানে মার্কিউ, এই যে MARQUE মার্কিউ ট্যাগটা বসাই দিতে হবে। সো এখানে দিতে পারি যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, সো এখন যদি আমি এটা রিলোড দেই, দেখেন আমার লেখাটাকে এখান থেকে দৌড়াবে। আমি যদি এখন রিলোড দেই, যে দেখেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এই যে দেখেন আমার লেখাটাকে অনেক সুন্দরভাবে এখান থেকে দৌড়াইতেছে। আমার কিন্তু মোটামুটি কি ওয়েবসাইটে একটা ধারায় চলে আসছে, যে আমার ওয়েবসাইটটা মানে বিভিন্ন ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন দেখবেন যে ওয়েবসাইটের সামনে থেকে একটা লেখা এরকম দৌড়ায়। দেখেন এটা কিন্তু দেখতেও কি অনেকটা সুন্দর লাগে। সো এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা H1 এর কাজটা দেখলাম। এখন যদি আমি চাই যে এই লেখাটা এটার থেকে একটু ছোট আকার আসবে, তো সেই ক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে একটা H2 নামে ট্যাগ নিব। H2, এখানে একটা H2 ট্যাগ নিব। H2, এখানে আমি একটা লরিমের ফরওয়ার্ড নিব। ফরওয়ার্ড নেওয়ার পরে আমি এখন যদি এটা রিলোড দেই, আমার ওয়েবসাইটে ঢোকার পরে আমি এটা রিলোড দিলাম, এই যে দেখেন আমার লেখাটা কি আর একটু ছোট হয়ে গেছে। এটা হচ্ছে H1 মানে সব থেকে বড় লেখা যেটা সেটা হচ্ছে H1 দিয়ে আমাদের লিখতে হবে শুধু HTML এর ক্ষেত্রে। HTML এর ক্ষেত্রে কি H1 সবার থেকে বড়, এটা হচ্ছে 6 পর্যন্ত লেখা যায়, যে H1 H2 H3 H4 H6 মানে H5 H6। সেটা হচ্ছে আমি যত নিচে নামবো আস্তে আস্তে কি আমার লেখাগুলোকে আস্তে আস্তে ছোট হইতে থাকবে। আর এটা হচ্ছে রিলোড চিহ্ন। আপনার ফোনেও কি এরকম একটা অপশন থাকে যে যেটা থেকে কি আপনি রিলোড দিতে পারেন। যদি ফোন থেকে আপনি কাজ করেন এখান থেকে কি আপনি কাজটা করতে পারবেন খুব সহজেই। তো এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি আমি এখন S2 নিলাম, এখন আমি এটা কন্ট্রোল শর্টকাট করতেছি, যে কন্ট্রোল ডি পেশ করবো, যে আমার কি আরেকটা লাইন তৈরি হয়ে গেছে। আর যদি চাই আমি এটারে সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে কপি করি, এই যে কপিও করা যায়। এটা হচ্ছে ফোন থেকেও এরকম কি আপনি হাত দিয়ে টাইনে সিলেক্ট করতে পারেন, কিন্তু কম্পিউটার থেকে আপনারও সহজ হয়ে যায়। সো আমি এখন এটার নাম দিব হচ্ছে S3, আমি এটার নাম দিব কি S3। এরপরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানাইলাম, এটার নাম দিব হচ্ছে S4, কন্ট্রোল ডি এটা দিব S5, কন্ট্রোল ডি এটা দিব S6। সো এখন যদি আমি সাপোজ আমার ওয়েবসাইটে রিলোড দেই, আমার আস্তে আস্তে কি লেখাগুলো আস্তে আস্তে ছোট হইতে থাকবে। মানে এটা আমি হচ্ছে কিবোর্ড শর্টকাট করে নিছি। কিবোর্ড শর্টকাট, এই যে দেখেন এখানে খেয়াল করেন, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2, খেয়াল করেন এখানে S3, এটা হচ্ছে S4, S5, S6, মানে S6 হচ্ছে সবার থেকে ছোট। মানে আমি এইভাবে যতগুলো লেখা লিখবো আস্তে আস্তে কি আমার লেখাগুলো কি ছোট হইতে হইতে থাকবে। মানে আমি যত লিখি না কেন ওগুলো কি আস্তে আস্তে ছোট হইতে থাকবে। সো এরপরে আমরা যে জিনিসটা শিখবো, আজকের যে জিনিসটা দেখাবো, এতটুকু গেল, এতটুকু খুবই সিম্পল কাজ। সো এরপরে যে জিনিসটা দেখাবো যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি তখন কিন্তু এগুলো হচ্ছে অর্ডার লিস্ট হিসেবে থাকে, আর কিছু থাকে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট বলতে যেটা বোঝায় যে ডলার সাইটের পরে একটা ডট চিহ্ন আসছে না, এই যে ডট, এটাকে বলে আনঅর্ডার লিস্ট। মানে ডট 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 আকারে আপনি যখন একটা প্রোডাক্টের লিস্ট করেন, যখন বাজার করবেন, তখন যদি প্রোডাক্টের লিস্টগুলো 1 2 3 না লেখা, যদি লেখেন যে ডট ডট দিয়ে যদি লেখা দেন, সেটা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্টে আবার 3 ভাবে করা যায়। সো আমি একভাবে একটু করে দেখাই। সো আমি যদি মনে করেন বাজারের জন্য কি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব ফার্স্ট অফ অল, তারপরে কি করব, একটা অর্ডার লিস্ট তৈরি করব।
সো এখান থেকে আমি স্পেস দেওয়ার পরে আমি এখানে লিখবো, যে কথাটা লিখবো সেটা হচ্ছে যে আমি যত কিছুই লিখবো এখানে একটা জিনিস খেয়াল করেন, যত কিছুই লেখেন কেন সবকিছু কি আমার বডি যে পার্টটা আছে, আপনার যে বডি পার্টটা আছে সেই বডি পার্টের ভিতরে কিন্তু লিখতে হবে। আপনি যদি লেখেন যে আপনার মাথার ভিতরে তাহলে কিন্তু হবে না, সম্পূর্ণ কাজটাকে আপনার বডির ভিতরে কি ফুটাই তুলতে হবে, ঠিক আছে। সো এরপরে এখানে একটা ইউএল নামে ট্যাগ নিব, ইউএল ইউএল ইউএল, এটা হচ্ছে একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে কি ক্লোজিং পার্ট। ইউএল আমি যদি এখান থেকে আরেকটা সেকশন নিই, ওকে, ইউএল এটা হচ্ছে একটা ডবল পার্ট, এটা হচ্ছে কি একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে কি ক্লোজিং পার্ট। সো ইউএল এর ভিতরে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, যে ট্যাগের ভিতরে ট্যাগ, ট্যাগের ভিতরে আমি এখানে আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে এলআই 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 নামে কি আরেকটা ট্যাগ নিবে, এটা হচ্ছে কি একটা ডবল ট্যাগ। সো এল এর পরে আমি এখানে লিখে দিব যে মনে করেন যে এটা প্রোডাক্টের লিস্ট করব, সেটার জন্য আমি নিতে পারি যে নুডলস, নুডলস লিখলাম, এরপরে কন্ট্রোল ডি দিলাম, এরপরে নিতে পারি হচ্ছে, আচ্ছা আমি নুডলস কথাটাই বারবার লিখে দিই, আমি অনেকবার লিখলাম, ঠিক আছে। আমি এখানে মনে করেন 1 2 3 4 5 6 বার লিখলাম। সো আমি যদি এখন এটা রিলোড দিই আমার ওয়েবসাইটটা, একটু খেয়াল করেন যে এই যে দেখেন নুডলস নামে কি একটা ওয়েবসাইট, এই যে ডট ডট আকারে কি একটা লিস্ট তৈরি হয়েছে নুডলস, নুডলসের জন্য কি আমার একটা ডট ডট আকারে কি একটা লিস্ট তৈরি হয়েছে। আমি যদি একটু লিস্টটা বড় করি, জুম করে, এই যে নুডলসের জন্য কি আমার একটা লিস্ট তৈরি হয়েছে। সো এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে দেখেন আমার যে ডট ডট আকারটা আসছে, আমি এই লিস্টটারে আরো দুই ভাবে করতে পারি। আমি একটা করলাম ডট আকারে যে একটা আনঅর্ডার লিস্ট, সো এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে এটার কোনো লিস্টের নাম দেয়া নাই যে এটা কয় নাম্বার আছে, কয় নাম্বার সিরিয়ালে বা কি আছে এখানে, এরকম বিস্তারিত কোনো কিছু কি এখানে দেওয়া নেই, তার মানে কি এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো এটাকে আবার দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে কি স্কোয়ার। সো আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে সার্কেল আকারে দেখবো। সো সার্কেল আকারে দেখার জন্য আমার যে ইউএলটা আছে এতটুকু সম্পূর্ণ সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে কপি করবে, যে কপি, কপি করার পর আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, মানে আমি আরেকটা লাইন লিখলাম ওইটারে কপি করলাম জাস্ট আমার কাজটাকে দ্রুত করার জন্য। এরপর আমার যে কাজটা করতে হবে এখানে এই যে ইউএল, যেটা আমার ওপেনিং ট্যাগ, একটু সবাই খেয়াল করেন মনোযোগ দিয়ে, এটা যেটা আমার ওপেনিং ট্যাগ, মানে যেখান থেকে আমার ইউএলটা শুরু হয়েছে সেটার ভিতরে এখান থেকে একটা স্পেস দিবে, স্পেস দেওয়ার পর এখানে লিখবো টাইপ, টি ওয়াই পি ই, টাইপ ইকুয়াল টু ডবল কোটেশন দিব, ডবল কোটেশন দেওয়ার পরে এটার ভিতরে আমি লেখা দিব যে সার্কেল, সার্কেল কথাটা কি আমার এখানে লেখা দিতে হবে। সো এখন যদি আমি আমার ওয়েবসাইটে রিলোড দেই, এই যে দেখেন নিচে কি আমার একটা সার্কেল আকারে কি এই যে ডট ডট আকারে কি একটা লিস্ট তৈরি হয়েছে, এর নিচে কিন্তু আমার নাই যে এতটুকুই আছে, এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এরপরে আমরা লোরিমের কিছু প্যারাগ্রাফ লিখছিলাম মানে ডিজাইন করার জন্য। এরপর হচ্ছে কি আমি এখানে একটা লিস্ট তৈরি করলাম, একটা হচ্ছে কি সার্কেল আকারে, এটা হচ্ছে সার্কেল, এই যে মানে ডটের মাঝখান থেকে কি ফাঁকা হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে সার্কেল। সো এরপরে আরেকটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার জিনিসটা বলতে কি বোঝায়, স্কোয়ার জিনিসটা হচ্ছে যে চার কোণাকার, মানে এই সার্কেলটা কি চার কোণাকার হয়ে যাবে, এই যে বৃত্তটা আছে বৃত্তটা চার কোণাকার হয়ে যাবে, ওইটাকে বলা হচ্ছে স্কোয়ার। সো আমরা যদি ওইভাবে দেখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমার এটা কপি করা আছে, আমি এখান থেকে এন্টার ক্লিক করবো, এন্টার ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিয়ে আবার লিখবো এই কথাটা। সো এখন যদি আমি এটা রিলোড দেই আমার কিন্তু আবার ডট আকারে কি এরকম ডট আকারে আরো নিচে আসবে, যে ডট আকারে আসছে। সো এখন আমি কি করবো, এটাকে সার্কেল করব, সার্কেল করলাম, এখন করব হচ্ছে এটার জন্য স্কোয়ার। স্কোয়ার জিনিসটা কি, স্কোয়ার জিনিসটা মাত্রই বললাম যে এটাকে চার কোণাকার দেখাবে। সো এখানে লিখতে হবে টাইপ, টি ওয়াই পি টাইপ ইকুয়াল টু ডবল কোটেশন দিব এখানে, এটাকে বলা হচ্ছে ডবল কোটেশন, এই যে এটাকে বলা হচ্ছে ডবল কোটেশন, ঠিক আছে। ডবল কোটেশনটা দেওয়ার পরে এটার ভিতরে লিখে দিব স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার কথাটা কি আমার এখানে লেখা দিতে হবে টাইপ, টাইপের ভিতরে আমি মাত্র যেটা লিখছিলাম যে টাইপের ভিতরে এখানে সার্কেল কথাটা লেখা দিয়েছিলাম। সো এটার ভিতরেও কি আমার এখানে স্কোয়ার কথাটা কি আমার এখানে লেখা দিতে হবে, যে তুমি এটাকে স্কোয়ার আকারে থাকবা, মানে এটা কি ওরে বুঝাই দিতে হবে। সো এরপরে দেখেন এই যে রিলোড দেওয়ার পর কি আমার এটা কি স্কোয়ার আকার হয়ে গেল, যে চার কোণ আকার হয়ে গেছে, দেখছেন। কাজগুলো কিন্তু খুবই সহজ। এখানে একটা জিনিস চিন্তা করেন, আমি এই পিডিএফ ফাইলটার ভিতরে আমি এখানে একটা লাস্টে এখানে একটা ফাইল নেই, আমি যদি এটার ভিতরে লিখি যে হাউ আর ইউ, হাউ আর ইউ, আমি কিন্তু এই কথাটা এখানে কিন্তু খুবই সিম্পল ভাবে লিখতে পারি,
মানে এটার পিছনে আমার যে এটার ব্যাকগ্রাউন্ডে যে একটা কোড কাজ করে সেই কোডটা কিন্তু আমরা দেখতে পারি না। সো আমরা কিন্তু এখন যে ডিজাইনটা করলাম, মাত্র যে কাজটা করলাম, এখানে যে কোডিং গুলো লেখা, যে ব্যাকগ্রাউন্ডে কোডিং গুলো লেখে আমরা সামনে শো করলাম, এটার কাজও এইভাবে করে। এটার পিছনেও কি সেম ভাবে কি একটা কোডিং কাজ করে, সেই কোডিংটা কি আমরা খালি চোখে কি সহজে দেখা যায় না, বুঝতে পারছেন? এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে দেখেন এখন আমাদের মানে আনঅর্ডার লিস্টের 3টা সেকশন গেল। 3টা সেকশন যাওয়ার পরে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা অর্ডার লিস্ট কিভাবে তৈরি করে। একটা অর্ডার লিস্ট বলতে কি বোঝায়, যে অর্ডার লিস্টটা হচ্ছে যে 1 2 3 আকারে আসে, যে 1 নাম্বার অর্ডার করলো, 2 নাম্বার অর্ডার করলো। মানে এই অর্ডার লিস্টটা তৈরি করার জন্য আমার আরেকটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে দেখেন এটার এখান থেকে ইন্টার দিব, এখানে যেটা একটা ব্যবহার করব সেটা হচ্ছে OL, মানে ওতে হচ্ছে অর্ডার এল এ লিস্ট, ইউতে আনঅর্ডার এল এ লিস্ট। ইউএল ট্যাগ দিয়ে যেটা করব সেটা হচ্ছে কি আমাদের আনঅর্ডার লিস্ট, আর ওএল দিয়ে যেটা করব সেটা হচ্ছে কি আমার অর্ডার লিস্ট। সো আমি এখানে কি এটা হচ্ছে একটা ডবল ট্যাগ, আমার এতটুকু জানতে হবে, এতটুকু জানলেই হবে যে এটা হচ্ছে কি ওয়েল ট্যাগ হচ্ছে কি আমার একটা ডবল ট্যাগ। সো আমি যদি এখন এটার ভিতরে যদি একটা এলআই ট্যাগ নেব, সেম ভাবে কি এলআই ট্যাগ নিব, এলআই ট্যাগ এটা একটা ওপেনিং পার্ট। সো এটার ভিতরে আমি নিতে পারি যে এটা নুডলস লেখা দেই, নুডলস কথাটা আমি কন্ট্রোল ডি দিয়ে আরো অনেকবার লেখা দিলাম। সো আমি যতবারই লিখলাম এখানে কিন্তু 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু এই লেখাগুলো চলে আসবে। আমার কিন্তু এখানে কষ্ট করে লেখা দিতে হবে না যে তুমি 1 2 3, মানে এটা কি ওর নিজে নিজে ওয়েবসাইটের ভিতরে ওর নিজে নিজে কি এই কাজটা করে নেবে খুব সহজভাবে। কি এই জিনিসটা কোডিংটা কি ও সুন্দরভাবে ডিজাইন করে নেবে। সো আমরা যদি এখন রিলোড দেই, আমরা যদি এখন একটু ওয়েবসাইটের নিচে যাই, যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, মানে খুব সিম্পল ভাবে কি একটা লেখা কি মানে আমি যতবারই লিখি না কেন এই লেখাটা অতবারই কি মানে 9 10 11 12 এইভাবে আসতে থাকবে। যদি আমরা একটু লেখা বাড়াই দিই, এই যে দেখেন আমি কন্ট্রোল ডি দিয়ে এই যে বাড়াই দিলাম, এগুলো হচ্ছে আমি কিবোর্ড শর্টকাট করতেছি, আপনারা ওখান থেকে করতে পারবেন। তো আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখেন 10 11 12 15, মানে এই যে দেখেন এখানে 10 থেকে আরো এই কটা কি সেকশন আমার তৈরি হয়ে গেল। সো আমরা কি আজকের মোটামুটি অনেক কিছু শিখলাম। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের ভিতরে, বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে যে ইমেজ থাকে না, ইমেজ, সেই ইমেজটা কিভাবে নিয়ে আসে। তো ইমেজটা নিয়ে আসার জন্য আমার ফার্স্টে আমার যে ফাইলটা যেখানে আমি তৈরি করছিলাম, তো সেখানে কি করতে হবে, আমার একটা ইমেজ নিয়ে আসতে হবে। কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম। তো আমার এই ফাইলটা হচ্ছে ফ্রি ক্লাস, তো আমি এটার ভিতরে কি ইমেজটা নিয়ে আসবো। আমার ইমেজটার নাম হচ্ছে on.jpg। আমি সবাইকে একটু মিউট করে দেই। ওকে, সবাই একটু খেয়াল করুন, এটা হচ্ছে কি ইমেজটার নাম হচ্ছে on.jpg। আমি এখন কি ইমেজটারে ধরাবো, আমার কি ওয়েবসাইটের ভিতরে কি আমি একটা ইমেজ সেকশন নিয়ে আসবো। মানে আমার কি আমার যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটের ভিতরে যে একটা ওয়েলকাম মেসেজ দৌড়াইতেছে, তারপরে আমি চাইতেছি যে এখানে একটা ইমেজ শো করবে, এটার পরে কি একটা ইমেজ থাকবে অনেক সুন্দরভাবে। সো ইমেজটা দেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, যে ওএল ট্যাগটা লিখছিলাম আমরা, সবাই খেয়াল করেন, যে ওএল এটা হচ্ছে ক্লোজিং পার্ট। ক্লোজিং পার্টের পর এখান থেকে এন্টার ক্লিক করবেন, এখানে একটা ইমেজ নামে পার্ট নেবেন IMG। এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, আমি ফার্স্টে দেখাইছিলাম। ইমেজ ট্যাগের ভিতরে এখানে যে কাজটা আমাদের করতে হবে, এটার ভিতরে এই যে পার্টটা আছে আমার ইমেজের পরে, ইমেজ লেখাটার পরে এখান থেকে একটা স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে আমার এখানে লিখতে হবে যে সোর্স SRC, সোর্স এখান দিব সমান চিহ্ন ইকুয়াল টু, এরপরে হচ্ছে ডবল কোটেশন দিব। ডবল কোটেশন দেওয়ার পরে আমার যে ইমেজের যে এক্সটেনশন সহ যে নামটা আছে যে on.jpg, এই কথাটা কি আমার এখানে লিখে দিতে হবে। আমার ফাইলে আবারও দেখাই, যে on.jpg, সবাই খেয়াল করেন যে on.jpg লেখাটা কি এখানে লেখা আছে। সো আমার কি এই কথাটা কি এইখানেও লেখা দিতে হবে। সো আমি যদি এখন আমার ওয়েবসাইটে ঢোকার পরে আমি যদি এখন রিলোড দেই, আমি যদি এখন একটু নিচে যাই, যে দেখেন অনেক বিশাল একটা ইমেজ আমার এখানে কি চলে আসছে, এই যে আমার অনেক বিশাল কি একটা ইমেজ চলে আসছে। সো আমি যদি এখন চাই ইমেজটার একটু ছোট করব, সো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, যে on.jpg এর পরে সোর্সের পরে ডবল কোটেশনের পরে এটার পরে একটা স্পেস দিবে, এটার পরে নিব লিখবো এখানে WIDTH, ওয়াইড দিব হচ্ছে 100%। এখন যদি আমি এটা রিলোড দেই, আমার পিকচারের মেইন যে সাইজ সেটাই আসবে, এই যে এটা হচ্ছে 100%। দেখছেন পিকচারটা কিন্তু আগের থেকে অনেকটা ছোট হয়ে গেছে, 100% আকারে আসছে এটা। স্ক্রিনটাকেও দাগাবেন না, সারিয়ান নাফিস, স্ক্রিনটা মুছা দেন।
ওকে, সো আমাদের ইমেজ সেকশনটা আমরা কি শিখলাম যে কিভাবে কি আমাদের ওয়েবসাইটের ভিতরে কি একটা ইমেজ নিয়ে আসে। সো এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ভিতরে কিভাবে লিংক আপ করা। ধরেন যে আমি আমার ফেসবুক মানে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে যখন কোনো লিংক দেওয়া থাকে, এক লিংক থেকে কিন্তু আরেক লিংকে ঢুকে যান। যখন আপনার মেসেঞ্জারে বা কোনো ফেসবুকে যদি আপনার কোনো ফ্রেন্ড কোনো লিংক দেয়, সেই লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেক লিংকে নিয়ে যায় আপনারে। সো আমরা চাইতেছি কি আমাদের ওয়েবসাইটের ভিতরেও কি সেম ভাবে এরকম কি একটা লিংক আপ করাবো। সেরকম যদি আমরা লিংক আপটা করাই, সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে দেখেন এখানে আমার লিখতে হবে এই যে ইমেজ লেখাটার পরে আমি চাইতেছি ইমেজটার পরে লিংক আপটা করাবো। তার আগে আমি এখানে একটা ব্রেক বিআর নামে একটা ট্যাগ নেব। বিআর কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকবার বানিয়ে নিলাম। বিআর ট্যাগ মানে হচ্ছে একটা ব্রেক না, লাইন ব্রেক। বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেক করে। আপনি একটা লেখা লিখলেন, তারপরে কি একটা ব্রেক দিয়ে দিবে, এটা হচ্ছে বিআর ট্যাগের কাজ। সো আমরা এখন যে কাজটা করবো এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, এ ট্যাগ। এ ট্যাগ এটার ভিতরে কি আমি এখানে লিখবো যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। ওকে, সো এখন যদি আমি সাপোজ আমার ওয়েবসাইটটা রিলোড দেই, এই যে দেখেন ক্লিক হেয়ার লেখাটা কি আমার এখানে চলে আসছে, ক্লিক হেয়ার। কিন্তু এখন এটা যদি ক্লিক করে কোনো কাজ করে না। এই যে ক্লিক হেয়ার লেখাটা ক্লিক করলে কোনো কাজ করে না। তার আগে আমার কি করতে হবে, যে ওয়েবসাইট ইউটিউব, আমি চাইতেছি যে আমার ইউটিউবটাকে কি এটার সাথে কানেক্ট করাবো। মানে আমি যদি আমার ওয়েবসাইটে আপনি যদি চান যে আপনার ফেসবুক প্রোফাইলটা এটার সাথে কানেক্ট করাবেন, তাহলে সেটাও সম্ভব। আমি চাইতেছি আমি ইউটিউবটা করাই দেখাবো, সবগুলোর কাজে কি সেম, আপনারা ওখান থেকে করে নেবেন। সো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ইউটিউবের লিঙ্ক। সো আমি এখন ইউটিউবটা কাটিয়ে দিলাম। সবাই একটু খেয়াল করেন, আমি কি ইউটিউবটা কিন্তু আমার এখানে নাই। সো আমি এখানে এটা ক্লিক করলে কি আমার ইউটিউবটা আসবে। সো সেই ক্ষেত্রে আমার কোডিংটা করে নিতে হবে। এই যে ক্লিক হেয়ার, এই যে অ্যাঙ্কর ট্যাগটার যেটা ওপেনিং পার্ট, আমাদের যেটা ওপেনিং পার্ট যেখান থেকে ট্যাগটা শুরু হয়েছে, এটার ভিতরে একটা স্পেস দিব, এখানে লিখে দিতে হবে HREF, HREF ইকুয়াল টু ডবল কোটেশন লেখার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে https তারপরে ক্লোন তারপরে ডবল স্ল্যাশ তারপরে কি www.youtube.com, মানে আমি যেই লিংকটা মাত্র কপি করে নিয়ে আসছি ইউটিউব থেকে। সো এখন যদি আমার ওয়েবসাইটে ঢোকার পরে আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে দেখেন আমার কিন্তু এটা একটা লিংক আকার হয়ে গেছে। এতক্ষণ কিরকম ছিল আর এখন কি অন্যরকম হয়ে গেছে। এমন যদি আমি এটার ভিতরে ক্লিক করি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি আমার ইউটিউবের ভিতরে নিয়ে গেছে। দেখছেন ওয়েবসাইট কিন্তু আমার, কিন্তু সেখান থেকে নিয়ে গেছে কি আর একটা ওয়েবসাইট, মানে কি ইউটিউবের যে মেইন ওয়েবসাইট সেটার ভিতরে কি আমাকে নিয়ে গেছে। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটার জন্য যেটা করতে হবে যে আপনি একটা জিনিস এখানে চিন্তা করেন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, এখন আপনার ওয়েবসাইট থেকে যদি আরেকটা ওয়েবসাইটে সরাসরি চলে যায়, তখন যদি ওই লোক আপনার ওয়েবসাইটের ভিতরে কিন্তু দ্বিতীয়বার ঢুকবে না। তো সেই জন্য আমাদের কিছু ট্রিক্স ইউজ করতে হবে। সেই ট্রিক্সটা কি, আমি চাইতেছি যে আমার ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটের জায়গায় থাকবে, নতুন কি আরেকটা ট্যাব, এই যে নতুন আরেকটা নিউ ট্যাব ওপেন হইয়া আমার ইউটিউব চ্যানেলটা কি এইখানে আসবে। আমার ওয়েবসাইটটা ওয়েবসাইটের জায়গায় থাকবে, ইউটিউব চ্যানেলটা কি আমার সামনে আসবে। তো সেই কাজটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি আবার ব্যাগে গেলাম, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখানে ক্লিক করলে ইউটিউবে যায়, আবারও দেখেন ইউটিউবের ভিতরে যায়। তো আমি চাইতেছি কি নিউ ট্যাব নিয়ে এটা ওপেন হবে। তো সেই ক্ষেত্রে আমার একটা ট্রিক্স ইউজ করতে হবে। আমার কিন্তু এখানে কোনো সবগুলোই কি ব্ল্যাঙ্ক আছে, সবাই একটু খেয়াল করেন। সো এরপর আমার যে কাজটা করতে হবে, এই যে এটার ভিতরে এখানে একটা স্পেস দিবে, যে এই লেখাটার পরে এখান থেকে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে লিখবেন যে টার্গেট, TARGET টার্গেট কথাটা লিখবেন। তারপরে এখানে একটা দিবেন যে এখানে টার্গেট ইকুয়াল টু কি ব্ল্যাঙ্ক কথাটা লেখা দিবেন, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, এই কথাটা কি আমাদের এখানে লেখা দিতে হবে। সো এরপরে যদি আমরা সিম্পলি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে যদি এখন রিলোড দেই, এখন যদি আমি ক্লিক হেয়ারে আবার ক্লিক করি, এই যে দেখেন মজার জিনিসটা দেখেন, এই যে আমার ইউটিউব, এই যে আমার যে চ্যানেল যেটা মানে আমার যেটা ওয়েবসাইট, সেটা কিন্তু ওয়েবসাইটের জায়গায় আছে, কিন্তু আমার কি এখানে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। আমি আবারও যদি এখানে ক্লিক করে দেখেন, এই আরেকটা ট্যাব ওপেন হয়েছে, দেখেন একটু এই যে উপরে খেয়াল করেন। আমি যদি আবার ক্লিক করি, এই যে আরো একটা ট্যাব কি ওপেন হয়ে যেতেছে, মানে আমি যতবারই ক্লিক করব আমার এখানে কি একটা একটা ট্যাব নতুন ওপেন হইতে থাকবে। এটা হচ্ছে কি আমাদের ট্রিক্স, যে আমাদের ওয়েবসাইটের জায়গায় থাকবে, আমরা কি নতুন কি আরেকটা ট্যাব ওপেন করব। সো এরপর আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে দেখেন আমাদের যে ওয়েলকাম টু
মাই ওয়েবসাইট, এই লেখাটা কি আমি চাইতেছি এটার জন্য একটা কালার করব। সো সেটার জন্য যদি আমরা কালার করতে চাই, আমার এই লেখাটা কোথায় আছে, যে ওয়েলকাম মার্কিউট একটা আছে, এটার ভিতরে একটা স্টাইল নেম অ্যাট্রিবিউট নেবে STYLE, স্টাইল ইকুয়াল টু ডবল কোটেশন দেওয়ার পরে এটার ভিতরে লিখবো যে কালার, কালার লিখবো হচ্ছে রেড কালার। এখানে কি একটা কোলন দিবে, এরপর হচ্ছে সেমিকোলন, এই যে রেড, এটা হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে কি আমাদের ভ্যালু। সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে দেখেন আমার কি লেখাটা কি রেড কালার হয়ে গেছে। সো আমি যদি চাই আমার এই লেখাটা অনেক বড় করে আসবে, তাহলে কিন্তু সেটাও সম্ভব। সো এটার পরে কি করবে, আমার এখান থেকে একটা স্পেস দিবে, এখানে লিখবো যে ফন্ট সাইজ, FONT ফন্ট, এরপর এখানে দিব সাইজ, SIZE ফন্ট সাইজ, তারপরে কোলন দিব, কোলন দেওয়ার পরে আমি এখানে দিব যে 50 পিক্সেল, 50 px মানে হচ্ছে কি পিক্সেল, px মানে হচ্ছে কি আমাদের পিক্সেল। সো আমি যদি এখন এটা সেভ দেওয়ার পরে রিলোড দেই, এই যে দেখেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এই যে দেখেন লেখাটা কত বিশাল আকারে আসছে। যে লেখাটা যাওয়ার সাথে সাথে কি আরেকটা লেখা ওপেন হয়ে যেতেছে, দেখছেন কত এরকম কি আমরা অনেক সুন্দরভাবে কি এরকম আরো অনেক ডিজাইন করতে পারি। সো আজকের ক্লাসে আমি আর কিছু বেশি কিছু দেখাবো না, জাস্ট এতটুকুর ভিতরে শেষ করলাম। সো এখন একটু সবাই মাইকটা অন করেন, যে কে কতটুকু বুঝলেন একটু বলেন, যে কারো কোনো জায়গা থেকে সমস্যা আছে কিনা। হ্যালো স্যার, আপনি যে বললেন ফোন থেকে কোন অ্যাপটা জানি ব্যবহার করতে হবে, কি অ্যাপটার নাম জানি বললেন? হ্যাঁ, ফোন থেকে যেটা অ্যাপস ইউজ করবেন সেটা হচ্ছে এ কোড, এ কোড লিখে সার্চ দেবেন। আমি এখানে লেখা দিতেছি যে এ কোড, এই কথাটা লিখবেন, এ কোড লিখলে কি সফটওয়্যারটা আপনার চলে আসবে। আর যাদের দরকার আমি এখানে মোবাইল থেকে কি আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে পাঠিয়ে দেব, ঠিক আছে। ওকে স্যার। আর হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের ফ্রি ছিল, আর এরপরে যারা এডমিশনটা নিয়ে নেবেন খুব দ্রুত এডমিশন নিয়ে নেবেন, আপনাদের নতুন ব্যাচ খুব দ্রুতই চালু করা হবে, ঠিক আছে। আচ্ছা, ল্যাপটপ স্যার ল্যাপটপে কি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে চালানো যাবে না? হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও কাজ করা যাবে আর ব্র্যাকেটস দিয়েও কাজ করা যাবে, দুইটাই কাজ করতে পারবেন। আমি এটা করছি ব্র্যাকেটস সফটওয়্যারে, এই সফটওয়্যারটার নাম হচ্ছে ব্র্যাকেটস, আমি যেখানে কোডিংগুলো লিখলাম, বুঝতে পারছেন। কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমারে জিজ্ঞেস করতে পারেন। সমস্যা ভাইয়া কিছু নাই, কিন্তু আমাদের যখন ক্লাস হবে কতক্ষণ ধরে ক্লাস হবে? ক্লাসটা হবে হচ্ছে প্রতিদিন ক্লাসটা থাকবে কমপক্ষে 1 ঘন্টা, একদম কমপক্ষে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আমি ওরকম বেশি কিছু দেখাই নাই, কারণ ফার্স্ট ক্লাস ওরকম বেশি কিছু দেখালে কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য আমি খুব সিম্পলের ভিতরে অল্পর ভিতরে আপনাদের আজকের ক্লাসটাকে খুব সিম্পল ভাবে শেষ করছি। দেখেন এখানে কিন্তু আমরা অনেক কিছু লিখছি, এগুলো আপনারা কিন্তু বুঝতে পারছেন। এগুলো যারা না বুঝবে যে এখানে কি লিখছে সে কিন্তু কিছুই বুঝতে পারবে না। যে কোডিং গুলো কিন্তু খুবই সহজ, আমি আজকে যতটুকু বুঝাই দিলাম খুব সহজ ভাবে, এগুলো কিন্তু খুবই সহজ। আর আমি ভিডিওটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব, আর প্রতিটা ক্লাসের ভিডিও ক্লাস শেষে আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারছেন। আচ্ছা ভাই, এখানে কি HTML5 তারপর হচ্ছে আরো যে আছে সব কিছু করানো হবে না? জি জি, CGS বলতেছি ভাই, এখানে কি ওয়েব ডেভেলপমেন্টের যে কাজগুলো করাবেন, মনে করেন HTML5 থেকে শুরু করে সবকিছু করাবেন না? হ্যাঁ এখানে সব কিছু করানো হবে। তারপর হচ্ছে আরো যে আছে, আচ্ছা হ্যাঁ, আপনাদেরকে বেসিক থেকে শুরু করে আপনাদেরকে একদম প্রফেশনাল পর্যন্ত যতটুকু দরকার সবকিছু কি আপনাদেরকে শেখানো হবে, বুঝতে পারছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি এখন শেষ করব। সো আর যারা এখনো এডমিশনটা নেন নাই খুব দ্রুত এডমিশনটা নিয়ে নেন, বুঝতে পারছেন। যে যার মাধ্যমে আসছেন তার সাথে কথা বলে এডমিশনটা নিয়ে নেবেন। আর আজকের ক্লাসটা ফ্রি করানোর উদ্দেশ্য একটাই, যে সবারই প্রশ্ন যে এখানে কিভাবে কি শেখানো হয় বা এটা জানার অনেকের আগ্রহ ছিল। তো সেই জন্যই কি আজকের ক্লাসটা আপনাদেরকে ফ্রি করানো হয়েছে, যে কিভাবে শেখানো হয় জাস্ট কি এটা দেখার জন্য, বুঝতে পারছেন। একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করেন। হ্যালো। হ্যাঁ বলেন। জি ভাই, একটা কথা, এই যে ক্লাসের শেষে কি ভিডিও দেওয়া হয়? হ্যাঁ, ক্লাস শেষে ভিডিও তো অবশ্যই দিতে হবে, কারণ যদি ভিডিওটা আপনাদেরকে না দেয় তাহলে এখন যে আমি যতটুকু বুঝালাম এতটুকু তো এখন মনে করেন করতে দিলে কেউই পারবে না। সেই জন্য ভিডিওটা তো অবশ্যই দিতে হবে। সো ভিডিওটা দেখলে আরেকবার একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন। প্রতিটা ক্লাস শেষে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হবে। জি জি।
আর কারো কোনো প্রশ্ন? সবাই চুপ থাকলে কেমনে হবে? না ভাই আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু ভাই আমার একটা জি, জি। কোশ্চেন বলতে গেলে কি, হ্যাঁ বলেন। আমার কোশ্চেন বলতে কি, যদি 1 ঘন্টা করে ক্লাস করা হয় তাহলে তো অনেক কিছু শেখানো হবে, তাহলে তো টাফ হয়ে যায় না 1 ঘন্টা। হ্যাঁ এখানে তো আসছেন শেখার জন্য, যদি না শিখেন, দেখেন একটা জিনিস দেখেন, আপনি আমার না কাছ থেকে মানে ভর্তি হলেন, এখন তাও আপনার মনে যদি করেন আমি অনেক কিছু টাফ হয়ে যাচ্ছে মনে করেন। ভালোভাবে না শিখে তাহলে কিভাবে কি করবেন? তখন তো আপনি বলবেন যে এই ইনস্টিটিউট থেকে ভালো শেখায় না। মানে যদি কেউ ভর্তি হতে চায় তখন আপনিও মানা করবেন যে এখানে ভালো শেখানো হয় না, আপনি অন্য কোথাও গিয়ে ভর্তি হন। বুঝতে পারছেন? সেখানে আমারও তা সবসময় তো চেষ্টা বুঝছি। থাকবে যে আপনাদেরকে যাতে ভালোভাবে ভালো কিছু শেখানোর জন্য, কারণ যাতে কি আমার একটা সুনাম হবে আপনাদেরকে যদি আমি ভালো কিছু শেখাইতে পারি। বুঝতে পারছেন? সবাই চায় যে ভালো কিছু শেখানোর জন্য, কেউই চায় না যে আমার কাছ থেকে কম শেখা তারপরে আমার সুনাম করুক, এটা কেউই চাবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর প্রশ্ন নাই ভাই। আচ্ছা, তার মানে আজকে আমরা না শেষ করতে পারি নাকি? হ্যালো, জি ভাইয়া। ওকে ঠিক আছে, যারা অ্যাডমিশন নেন নাই খুব দ্রুত অ্যাডমিশনটা নিয়ে নেবেন। তো আজকের মতো শেষ করতেছি, আর ক্লাসের ভিডিওটা আমি একটু পরেই আপনাদেরকে কি দিয়ে দিব। ওকে ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।